এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন। এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এর সমন্বয় সভার উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার, সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সখিনা আক্তার, উলিপুর থানার পুলিশ পরিদর্শক আল হেলাল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, প্রাণী সম্পদের ডাক্তার, শাহরিয়ার দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি নূর বক্ত মিয়া, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহিন সহ আরও অনেকে। জয়পুরহাটে চাঞ্চল্যকর কুলুলেস রিকশা চালক দিলীপ হত্যা মামলার ৬ ঘণ্টার মধ্যে ২ হত্যাকারীকে গ্রেপ্তার এবং একই সময়ে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুনের নেতৃত্বে ৫ বিবি থানার চানপাড়া এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চালক দিলীপ চক্র বর্মন হত্যার ২ মূল আসামি ইমান আলী ও এনামুল হোসেনকে গ্রেপ্তার করে এবং হত্যার সময় ছিনতাই হওয়া অটোরিকশা ও তার ব্যবহৃত ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইমান আলী জয়পুরহাট শহরের বিহারি পাড়ার খলিলুর রহমানের ছেলে এবং এনামুল হোসেন মাগনিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। প্রাথমিকভাবে পুলিশের কাছে তারা এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শহীদ আবু সাঈদ নিহত হওয়ার পরও অনেক সাংবাদিক টিভি টকশোতে আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে কথা বলছেন এবং তেলবাজি করছেন। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ সেতু নামকরণের দাবিও জানান তিনি। উপদেষ্টা নিয়োগেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিকেলে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রথমে শহীদ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে পরিবারের খোঁজ খবর নেন তিনি। সম্পাদকেরা বলার চেষ্টা করেছে যে শহীদ আবু সাঈদ সে দুষ্কৃতিকারী ছিল, এটা বলার তারা ধৃষ্টতা দেখিয়েছে। তারা বলার চেষ্টা করেছে যে শহীদ আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয় নাই, শহীদ আবু সাঈদ অন্য কোনো দুষ্কৃতিকারী কর্তৃক নিহত হয়েছে। এই ধরনের বক্তব্য দিয়ে যারা শহীদ আবু সাঈদের শাহাদাতকে যারা এক ধরনের জাস্টিফাই করার চেষ্টা করেছে, তাদের তো ভাই বিচারের আওতায় আনতে হবে, কারণ তারা ক্রিমিনাল। কিন্তু যারা নিরাপরাধ সাংবাদিক, আপনি যে কথাটা বললেন, তাদেরকে কোনোভাবেই হয়রানি করা উচিত না এবং এই ব্যাপারে আমার দেশ সবসময় সত্য। পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাসলীলা অনুষ্ঠিত হয়েছে। ধুয়ে মুছে যাবে সকল জাগতিক পাপ, এ বিশ্বাসে বৃহস্পতিবার বিকাল থেকেই সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো নারী পুরুষ পুণ্যার্থী। সন্ধ্যায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ভগবানকে আমন্ত্রণ, মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা আরতি, ভক্তদের প্রসাদ বিতরণ সহ নানা রীতিনীতি পালন করা হয়। রাতভর চলবে সঙ্গীতানুষ্ঠান, ভগবত পাঠ ও মাহনাম কীর্তন। শনিবার ভোর রাতে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে এ রাস উৎসবের আনুষ্ঠানিকতা। তবে পূর্ণিমা চলমান থাকায় শুক্রবার ভোরে মাতুয়া সহ অনেক হিন্দু সম্প্রদায় গঙ্গা স্নান সম্পন্ন করেছেন। সৈকতে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।